তলায় যখন তোমার আমলনামা ওজন দেবে সেখানেও তোমার কোনো চিন্তা নাই। আমরা তোমাদের কবরে থাকবো, ফুলসিরাতে থাকবো, হাসরে থাকবো, মিজানে থাকবো। আমরা পাহারাদারি কইরা আমরা ফেরেশতা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? জোরে কোন? এই রবের পরিচয়, রবের চর্চা, রবের আলোচনা সবচেয়ে বেশি হলো নামাজের মধ্যে। কোথায়? জোরে কোন? এই রবের আলোচনা সবচাইতে বেশি কোথায়? নামাজের মধ্যে। যে ব্যক্তি নামাজ পড়ে সে রবকে বারবার স্বীকার করতেছে। কথা ঠিক না বেটি? বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর কথা আছে না নাই? আবার বান্দা তাকবীর পড়ে যখন বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক, রবের কথা আছে না নাই? এরপর বান্দা যখন বলে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা ফাতিহার মধ্যে আমার রবের কথা আছে না নাই? এরপর বান্দা যখন সূরা মিলায় তখন বলে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে আল্লাহর কথা আছে না নাই? বান্দা যখন রুকুর মধ্যে যায় তখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে না নাই? আবার যখন রুকু থেকে ওঠে তখন বলে রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে না নাই? আবার বান্দা যখন সিজদার মধ্যে যায় একবার নয়, দুইবার নয়, তিনবার, পাঁচবার, সাতবার বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দলে আমার মা বোনেরা শোনো, এই রবের কথা তারাই সবচেয়ে বেশি ঘোষণা করে, রবের পরিচয় তারাই সবচেয়ে বেশি পায়, রবের আলোচনা তারাই বেশি করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেকবার সেই রবের কথা আসছে, রবের কথা আসছে। সুতরাং এই রব বলনেওয়ালা নামাজি লোক যেদিন মারা যাবে, আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? ফেরেশতারা যখন কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করবে তোমার রব কে, তখন ওই লোকটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবের কথা বলছে না? বলছে না? তার জবাব দিতে কি কোনো অসুবিধা হবে নাকি? কান প্রশ্নের উত্তর দিতে পারবে নি? ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে এই ব্যক্তি বলবে হে আল্লাহর বান্দা, হে ফেরেশতারা, তোমরা কি মনে করছো আমি রবকে ভুলে গেছি? এই মাত্র নামাজের মধ্যে বারবার রবের কথা ঘোষণা করে আসছি, রবের কথা ঘোষণা করে আসছি। তুমি কি মনে করছো নি আমি রবের কথা ভুলে গেছি? না না, এই মাত্র ফজরের নামাজের মধ্যে আমি রবের কথা বলে আসছি, জোহরের নামাজের মধ্যে রবের কথা বলে আসছি। এই কবরে আসার সাথে সাথে আমার রবকে ভুলি নাই। তখন ওই লোকটা ব্যর্থহীন কণ্ঠে বলবে আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, কদ সাদাকতা আবদি, আমার বান্দা ঠিকই বলেছে, যথার্থ উত্তর দিয়েছে, আমার বান্দাকে আর ডিস্টার্ব কইরো না। যাও ওই জান্নাতের মধ্য থেকে এক জোড়া জান্নাতি পোশাক আইনা আমার এই বান্দার, এই তওবাকারীর বান্দার, এই রব স্বীকার করেনেওয়ালা বান্দার, এই নামাজি বান্দার শরীরের মধ্যে এক জোড়া জান্নাতি পোশাক পরাইয়া দাও। ও আলবিসু ফিরাশাম মিনাল জান্নাহ, এই আল্লাহ ফেরেশতারা আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের এক জোড়া পোশাক বিছাইয়া দাও। বলেন বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি রব চাই জিন্দেগি মানবে না, আল্লাহকে ডাকবে না, তওবা করবে না, নাফরমানি করবে, গুনার কাজ করবে, নাফরমানি করতেছে তো করতেই আছে, ফিরে আসবে না, তওবা করবে না, ওই লোকটাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে
মার রব্বুকা, তোমার রবকে? বলবে লা আদরি, আমি কিছুই জানি না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে লা আদলি, আমি কিছুই জানি না। আবার বলবে তোমার নবীকে? কয় লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা সাথে সাথে বলবে এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের পোশাক বিছাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। আমার এই নাফরমানের শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এই আল্লাহর পয়গম্বর, এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দল যারা সব সময় তওবা করবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে মৃত্যুর সময় ওই সমস্ত মানুষের তওবা কবুল হবে না, ওই সমস্ত মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। ইয়ামালুনা সাইয়্যাত, যারা সব সময় গুনার কাজ করতেছিল, তওবা করে নাই। ফাইজা হাজারা আহাদাহুমুল মাউতু, এই নাফরমান বান্দার যেদিন মৃত্যুর সময় এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য হাজির হয়ে যাবে, তখন ওই লোকটা বলবে ইন্নী তুবতুল আন, আয় আল্লাহ এখন আমি তওবা করতেছি। আল্লাহ বলেন তোর তওবা আমার প্রয়োজন নাই, দরকার নাই। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, কয় তোর মৃত্যু আর কাফেরের মৃত্যু এক বরাবর হবে। নাউজুবিল্লাহ বলেন। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাআলা এই নাফরমানের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। إنما التوبة على الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله توابا رحيما। আল্লাহ বলেন কার তওবা আমি মৃত্যুর সময় কবুল করব? শুনে রাখো, ওই সমস্ত বান্দাদের তওবা আমি মৃত্যুর সময় কবুল করব যারা হঠাৎ করে গুনাহ করে ফেলাইছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, কয় খুব তাড়াতাড়ি আবার আল্লাহর কাছে তওবা করে ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দা বান্দির তওবা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর পয়গম্বরের উম্মত, এত সময় পর্যন্ত আমি তাওবা আর ইস্তিগফারের ব্যাপারে আপনাদেরকে আলোচনা করেছি। যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চান, মাকবুল বান্দা হতে চান, আদরের বান্দা হতে চান, প্রিয় বান্দা হতে চান, গুনার থেকে ফিরে থাকবো। আর যদি হঠাৎ করে গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমার কে মাফ করবে? আল্লাহ মার কাছে অপরাধ করলে বাবার কাছে পাঠায় দেয়, তোর বাবার কাছে যা মাফ চা। বাবার কাছে অপরাধ করলে মার কাছে পাঠাইয়া দেয়। আল্লাহ তোমার কাছে অপরাধ করেছি, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, অন্য কোনো মাবুদ নাই, কার কাছে যাই মাফ চাবো? এই জন্য ভাইরা আমার, যে কথাগুলি বললাম, আমি একজন অসুস্থ মানুষ, আমি হাঁটতে পারি না, একজন মাজুর মানুষ। আপনাদেরকে তওবার ইস্তিগফারের ব্যাপারে যে আলোচনাটা আমি করলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই আমলের চেষ্টা করব। ইনশাআল্লাহ সব সময় তওবা পড়ব, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, ইস্তিগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। আল্লাহর পয়গম্বরের উপরে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালার আমলনামায় সাথে সাথে 10টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই? কম না বেশি? সীমাহীন। একজন মুমিনের হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে অপরিসীম, সীমাহীন। কথা ঠিক না বেঠিক? যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আমার নবী তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কিছু ফেরেশতা আছে যারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে দুরূদটা টান দিয়া সোনার মদিনা রওজা মুবারকে পৌঁছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। সকলে মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করলে খারাপ লাগে না ভালো লাগে বাবাজিরা? যারা মুমিন তাদের হৃদয়ে শান্তি আল্লাহর জিকিরের মধ্যে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরে শান্তি রাখছেন আল্লাহ জিকিরের মাধ্যমে। যারা জিকির করবে তাদের দিলে, মুমিন যারা তাদের হৃদয়ের মধ্যে কি লাগবে? শান্তি অনুভব হবে, হৃদয় প্রশান্তি লাভ করবে। আল্লাহ তাআলা বলেন আলা, খবরদার, তোমরা যারা পৃথিবীতে শান্তি তালাশ করো, হুকুমাতের মধ্যে, রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে, ধন ও সম্পদের মধ্যে, টাকা পয়সার মধ্যে, বাহাদুরির মধ্যে, শিক্ষাগত যোগ্যতার মধ্যে, আল্লাহ বলেন খবরদার, আমি বান্দা বান্দির হৃদয়ের শান্তি, হৃদয়ের প্রশান্তি আমি কোনো দুনিয়ার ক্ষমতা টাকা পয়সার মধ্যে রাখি নাই। আল্লাহ খবরদার, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের প্রশান্তি হলো আল্লাহর জিকিরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি একবার হৃদয়ের গহীন থেকে, অন্তরের স্থল থেকে আবেগ অনুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে কেউ যদি একবার মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? 80 বছরের একজন কাফের মুশরিক, সেও যদি মোহাব্বতে একবার ইমানের নিয়তে, হিদায়াতের নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কালেমার এত বড় পাওয়ার। এই কালেমা যখন বান্দা এই জমিনে বসে কালেমা পড়ে, এই কালেমা আরশে আজিমে যায় ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। কোথায় ধাক্কা লাগে? আরশে আজিমে যায় ধাক্কা লাগে। হাদিসের মধ্যে আসছে আরশে আজিমের পাশে একটা নূরের খুঁটি আছে। কিসের খুঁটি? জোরে বলেন। নূরের খুঁটি। আমার সাথে কথা বলতে হবে কিন্তু মুরব্বীরা, সজাগ থাকবেন। আল্লাহর আরশের পাশে একটা নূরের খুঁটি আছে। কি আছে? জোরে কোন? একটা নূরের খুঁটি। যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা ওই আরশে আজিমের পাশে ওই নূরের খুঁটির মধ্যে যায় পড়ে। সুবহানাল্লাহ। তখন ওই খুঁটি নাচতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। হাদিসের মধ্যে আসে ইন্না লিল্লাহি তাআলা উমুদাম মিন নূরিন বাইনা ইয়াদাইল আরশ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা শোনো, নিশ্চয় আল্লাহ তাআলার আরশের পাশে একটা নূরের খুঁটি আছে। বলে সুবহানাল্লাহ। ফাইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর কোন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইহতাজ্জা যালিকাল উমুদ, তখন আল্লাহ তাআলার আরশের পাশের ওই নূরের খুঁটিটা নাচতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ খুঁটি
উসকুন, তুমি শান্ত হও। হঠাৎ করে যদি একটা খুঁটি নড়াচড়া করতে থাকে, একটু বিরক্ত লাগে না? কি বলেন? আল্লাহ বলেন উসকুন, তুমি চুপ থাকো, স্থির হও। ওই তখন ওই নূরের খুঁটি বলতে থাকে, ওই খুঁটির থেকে আল্লাহ তাআলা জবান বের করে দেন, বলেন সুবহানাল্লাহ। তখন ওই নূরের খুঁটি বলতে থাকে কাইফা আসকুন, হে আল্লাহ আমি কিভাবে স্থির হব, কিভাবে শান্ত হব। ওয়ালাম ইউগফার লিকাইলিহা, আল্লাহ পৃথিবীর মধ্যে অমুক জায়গায় অমুকের ছেলে অমুক এই মাত্র তোমার নামের তাসবিহ পড়েছে, এই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অথচ এখন পর্যন্ত তোমার বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় না। তোমার এই বান্দার গুনাহ যত সময় পর্যন্ত মাফ না করা হবে, আমি খুঁটি তত সময় পর্যন্ত স্থির হব না। সুবহানাল্লাহ বলে। তাহলে কালেমার পাওয়ার আছে না নাই? আমরা তো সেই কালেমাওয়ালা মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার এই কালেমা আমরা পড়ি নাই, এমন পাবলিক আছে না নাই? প্রতিদিন বেশি বেশি কালেমা পড়া। প্রতিদিন যেই ব্যক্তি 100 বার এই কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, কয়শো বার? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লাম ইয়াবআসহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে উঠাবে না। ইল্লা ওয়াজহুহু কমারুন ফি লাইলাতিল বাদর, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন, তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানাইয়া উঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমা বেশি বেশি পড়তে হবে। যত কালেমা পড়ব তত আল্লাহর সাথে আমাদের ভালোবাসা হবে, আল্লাহর সাথে আমাদের মোহাব্বত হবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। এই জবান দিয়া আমরা কত কথা বলি, কত ফাহেসা কথা বলি, কত গালাগালি করি, কত অনর্থক কথা বলি, কত মানুষকে গালি দেই, কত মিথ্যা কথা বলি, কত গিবাত করি, কত শিকায়েত করি, করি কি করি না? কিন্তু একবারও আল্লাহর নাম নেই না আমরা। এমন অনেক আল্লাহর বান্দি আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহর নামটা নেয় না মুখ দিয়া, এই কালেমা পড়ে না। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন। রিজিক কে দিচ্ছেন? জোরে কান। রিজিক আমাদেরকে কে দিতেছেন? আল্লাহ। আসমান থেকে পানি কে দেন? জমিন থেকে শাকসবজি কে উৎপন্ন করেন? সব আল্লাহ করে। তো এই আল্লাহকে একটু ডাকা দরকার কি দরকার না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা দরকার কি দরকার না? জোরে বলেন, দরকার। ভাইয়েরা আমার, যারা এখনো আমরা দোকানে আসি, রাস্তায় আসি, গল্প গুজবে লিপ্ত আসি, বাড়িতে বসে আসি, মেহেরবানি করে এই মাহফিলের ময়দানে চলে আসুন। এই মাহফিলের ময়দানে যারা আসবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? গুনাহ আছে তো? কেউ বলতে পারবেন হুজুর জীবনে গুনাহ করি নাই? কে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। তবে নিষ্পাপ আমাদের বাংলাদেশে একজন নিষ্পাপ পাওয়া গেছে। বাংলাদেশে একজন নিষ্পাপ মাসুম লোক পাওয়া গেছে। ওই যে মোবাইলে সেদিন দেখলাম একজন এমপি, নাম হলো লতিফ সিদ্দিকী। কি নাম? জোরে কান। টাঙ্গাইলের এমপি লতিফ সিদ্দিকী। এই লোকটা বলতেছে
যে হুজুররা যখন মোনাজাত করে দোয়া করে তখন আমি আমিন বলি না, আমি আমিন বলতে পারি না। কি বলছে? হুজুররা যখন মোনাজাতে বলে রব্বানা যালামনা, আল্লাহ আপনি আমরা জুলুম করছি মাফ করে দেন, তখন আমি আমিন বলতে পারি না। এই হুজুররা বাচ্চাদেরকে বলে আয় আল্লাহ আমি পাপী, আমাকে মাফ করে দেন, বাচ্চাদেরকে পাপী বানায়, আমি তখন আমিন বলতে পারি না, কারণ বুকে থাপুর দিয়া বলে যে আমি কোনোদিন গুনাহ করি নাই, আমি অপরাধী না। বলে নাউজুবিল্লাহ। কি বলতেছে? আমি কোনো অপরাধ করি নাই, আমি পাপী না। এই জন্য হুজুররা যখন মোনাজাত করে আমি আমিন বলতে পারি না। আমি কোনোদিন গুনাহ করি নাই, আমি কোনোদিন পাপ করি নাই, আল্লাহ আমার দিয়ে পাপ করায় নাই, এর বুকে থাপুর দেয় আর এরকম বলে, অথচ লোকটার মুখে দাড়ি নাই। বলেন নাউজুবিল্লাহ। ওই আল্লাহর ওলির ওই নিষ্পাপ ওই মাসুম ব্যক্তির মুখে কি নাই? দাড়ি নাই। তো দাড়ি কাটা এটা কি গুনাহ না গুনাহ না? বলেন তো আপনারা, গুনাহ না গুনাহ না? দুইটা গুনাহ সবসময় চলতে থাকে, জারি থাকে। একটা হলো দাড়ি কামানো, আর একটা হলো টাকনুকেরার নিচে কি পরা? পায়জামা বা প্যান্ট পরা, লুঙ্গি পরা। এই দুইটা গুনাহ চলতে থাকে 24 ঘন্টা। অথচ ওই লোকটা বলতেছে কি আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি না, আল্লাহ আমার দিয়ে গুনাহ করায় না। হুজুররা যখন বলে যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, তখন আমি আমিন বলতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মাসুম এই আমাকে বাংলাদেশে একজনই পাওয়া গেছে। কি বলেন? মাসুম না গুনাহগার না শয়তান? আমার নবী জীবনে কোনোদিন পাপ করে নাই, গুনাহ করে নাই। ওই নবী প্রতিদিন বলেন আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। বলেন সুবহানাল্লাহ। নবী প্রতিদিন কতবার? 100 বার ইস্তেগফার পড়েন। তো নবী কি গুনাহ করছেনি? নবী ইস্তেগফার পড়ে কেন? নবী যদি বেগুনাহ মাসুম হওয়ার পরে 100 বার ইস্তেগফার পড়ে, তাহলে আমাদের মতো নাফরমান গুনাহগার কত হাজার বার পড়া দরকার, কথা ঠিক কিনা? এই জন্যই তো আমরা নামাজের পরে মোনাজাতে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ি কি পড়ি না? আবার পড়েন আমার সাথে, মহব্বতে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠাই বলি আল্লাহ যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই আমরা না করেছি, বেগুনাহ না গুজাশতে বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে, রোজ সব আন্দর মাসি বুদায়েম গাফিলে আজ আমর নাহি বুদায়ে। দিনে রাত্রে এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্ত আপনি আর আমি গুনার মধ্যে লিপ্ত না আছি। হে আমার যুবক ভাইরা, হে আমার যুবতী বোনেরা, সারা রাত কম্বলের নিচে কম্বল মুড়ি দিয়া মোবাইলের মাধ্যমে আমরা গুনার কাজ করি, কথা ঠিক না বেঠি? এই জন্য ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন রোজ সব আন্দর মাসি বুদায়েম, দিনে রাতে এমন কোনো একটা মুহূর্ত নাই যে আমাদের দ্বারা গুনাহ না হয়ে যায়, অপরাধ না হয়ে যায়। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, এই জন্যতে আমরা নামাজের পরে বলি আল্লাহ আমরা জুলুম করেছি, অপরাধ করেছি। আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই না করেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না। আয় আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আয় আল্লাহ নাফরমানি করেছি, শিরক করেছি, বিদআত করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ তাহলে তো আমরা জালেম হয়ে যাব। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আয় আল্লাহ দুনিয়ার রৌদ্র তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আয় আল্লাহ দুনিয়াতে খালি পায়ে হাঁটতে পারি না,
পাতা কাটা বিঁধলে কলিজার মধ্যে পার দেয়। আয় আল্লাহ, কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের হাতুড়ি দিয়া আমাকে আঘাত করবে, আমার এই নরম শরীর আমি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এই জন্য তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। পড়ি কি পড়ি না বলেন? এত গুনাহ করার পরেও কিভাবে আমরা বলি যে আমি কোনদিন পাপ করি নাই? অথচ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে গুনার কাজ না করে। আছে না নাই? কেউ বলতে পারবে না আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম গুনাহগার হলো ওই ব্যক্তি, উত্তম গুনাহগার হইল ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ কইরা আল্লাহর কাছে মাপ চায়। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যাবে। আমরা তো গুনাহগার, গুনাহ করার মতো মানসিকতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনার উপর জয়মা থাকা যাবে না। গুনাহ করা কোনো অপরাধের কাজ নয়, কোনো খারাপ কাজ নয়, কিন্তু গুনার উপর জয়মা থাকা হলো খারাপ কথা। ঠিক না বে ঠিক? গুনার উপর জয়মা থাকা, গুনাহ করতেছে করতেছে করতেছে, কোনো ইলতিফাত নাই, কোনো ভুরুক্ষেপ নাই, কোনো তওবা নাই, কোনো অনুশোচনা নাই, চোখের পানি নাই, গুনাহ করতেই আছে। আল্লাহর কাছে এই সমস্ত লোক ঘৃণিত। আর যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়, চোখের পানি ঝরায়, আল্লাহ বলেন এরা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, লাউলাম তাজনিবু লাজা আবি কওমিন ইয়াজনিবুন ওয়া ইস্তাগফিরুনাল্লাহ ফাগফারা লাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা পৃথিবীতে গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা এমন একটা সম্প্রদায় নিয়ে আসতেন পৃথিবীতে, ইয়াজনিবুনা, তারা গুনাহ করত, গুনাহ করার পরে ওয়া ইস্তাগফিরুনাল্লাহ, এরপরে আল্লাহর কাছে মাপ চাইতো, ফাগফারা লাহুম, আল্লাহ তাআলা মাপ চাওয়ার কারণে তাদেরকে মাফ করে দিতেন। বলে সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, গুনাহ কিন্তু আমাদের দ্বারা হয়েই যাবে। আমরা কেউ কিন্তু বলতে পারবো না হুজুর গুনাহ করি নাই, কিন্তু গুনাহ করার পরে আল্লাহকে ভয় করতে হবে। ঠিক না বে ঠিক? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কয়জন? আবু বকর ফিল জান্নাহ, আবু বকর পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, খুশখবরি পেয়েছেন। ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ। এরকম আল্লাহর রাসূল 10 জন সাহাবীকে নাম ধরে ধরে বলছেন যে এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শাহাদাত বরণ করলেন, ইহুদির এক বাচ্চা আবু লুলু, কি নাম? আবু লুলু, ফজরের নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খঞ্জর ঢুকাইয়া দিলেন। কি ঢুকাইয়া দিলেন? হ্যাঁ, খঞ্জর তীর ঢুকাইলেন, খঞ্জর ঢুকাইয়া দিলেন, সাথে সাথে পেট ফিরে গেল, নাড়ি বুড়ি বের হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, রক্ত পড়তেছে। কিছুক্ষণ পর যখন হুশ আসছে, তখন তার এই মাথা, এই চোয়ালটা কাঁচা মাটির উপরে রাইখা বলতেছেন, হায় রে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, হে ওমর, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, হে ওমর, তুমি মৃত্যুর পরে যদি আল্লাহ তোমাকে মাফ না করে দেয়, তাহলে তোমার জন্য দুর্ভোগ। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ যদি মৃত্যুর পরে তোমাকে মাফ না করে দেয়, তাহলে তোমার জন্য দুর্ভোগ। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জান্নাতি। সেই
জান্নাতি মানুষগুলি মৃত্যুর সময় কি পরিমাণ আল্লাহকে ভয় করছে, কথা ঠিক কিনা জোরে কর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ব্যাপারে এত সচেতন ছিলেন, এত ভয় করতেন, জাহান্নামকে এত ভয় করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জঙ্গলের মধ্যে হাঁটতেন, যখন গাছ দেখতেন, গাছের পাতা দেখতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, হে কুহাফার বেটা আবু বকর, লাউ কুনতু আরাকা, আমি যদি আবু বকর যদি মানুষ নেহে গাছের পাতা হইতাম। কি আফসোস করতেন যে আমি যদি গাছের পাতা হইতাম তাহলে কতই না ভালো হইতো, গাছ কাটতো আর হিসাব দেওয়া লাগতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় আল্লাহকে ভয় করেছেন, আবু বকর আল্লাহকে ভয় করেছেন, কিন্তু ভয় নাই, মৃত্যুর ভয় নাই। আপনার আমার গুনাহগারের কথা ঠিক না বেঠিক? আহারে, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, আমাদের কবরের ভয় আমাদের মধ্যে ঢুকে না। অনেক সন্তান পৃথিবীতে এমন আছে, অনেক হতভাগা সন্তান এমন আছে, বাবা মায়ের কবরের পাশ দিয়ে যায়, একটা সালাম পর্যন্ত দেয় না। আছে না নাই? বাবা মার কবরে পাশ দিয়ে যায়, মোবাইল একটা ইয়ারফোন কানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে যায়। এমন আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর ওলি নাফরমান। আল্লাহ মার কবরে পাশ দিয়ে যায়, বাবার কবরে পাশ দিয়ে যায়, গোরস্থানের পাশ দিয়ে যায়, একটা সালাম পর্যন্ত দেয় না, একটু অনুভূতি নাই, ভয় নাই। কবর থেকে মা ডাক দিয়ে বলে, সন্তান তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা, তু সে রাগা ফেল সুদি আজ হালে মা। হে আদরের সন্তান, জি, হে আদরের সন্তান, একটু দাঁড়াও, একটু আমার কবরের পাশে দাঁড়াও। একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার পড়ো, আমার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আদরের সন্তান, একটু দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে মাপ চা। এইভাবে মা বাবার কবর থেকে আওয়াজ দিতে থাকে। এই জন্য ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, গুনাহ তো হয়ে যাবে, কিন্তু গুনাহ করার সাথে সাথে কাকে স্মরণ করতে হবে? জোরে কোন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যেটা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু মুহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন আত-তাওয়াবিন, যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করে আল্লাহর কাছে মাপ চায়, এই গুনাহগারকে আল্লাহ পছন্দ করেন। 2 নম্বর, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যেই ব্যক্তি সব সময় পবিত্র অবস্থায় থাকে, গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখে। এই আল্লাহর পয়গম্বর উম্মতের দল আল্লাহ তাআলা তাওয়াবিনের কথা আগে বলছেন, কারণ তওবার দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়, বান্দা নিষ্পাপ হয়ে যায়। তওবার কারণে বান্দা তার এরকম ভাবে সে পবিত্র হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা তাওয়াবিনের কথা আগে আনছেন, মুতাতাহহিরিনের কথা পরে আনছেন। কথা ঠিক না বেঠিক? বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তখন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। শুধু মাফ হয়ে যায় না, তার আমলনামায় যে গুনাহ ছিল, যেই গুনাহ থেকে সে তওবা করলো, আল্লাহ তাআলা ওই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। হাদিসের মধ্যে যেটা তেলাওয়াত করেছিলাম, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো, তওবা করার সাথে সাথে সে এমন নিষ্পাপ হয়ে যায় কেমন যেন তার আমলনামায় কোনো অগুনাই নাই। বলেন সুবহানাল্লাহ। তওবা করার পরে লোকটা এমন নিষ্পাপ হয়ে যায়, তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল বড় নাফরমান।
কি ছিল জোরে কান? একজন লোক ছিল বড় নাফরমান, এমন কোন অপরাধ নাই সে না করছে। গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, রাহাজানি, লুট তরাস, সন্ত্রাসী, এমন কোন পাপ নাই সে না করছে। তো সমাজের মানুষ তাকে ঘৃণা কইরা তারে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই দিছে। কোথায় ফেলাইছে? জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাইয়া দিছে। জোরে কান, কোথায় ফেলাইছে? জোরে কান। জঙ্গলের মধ্যে না রেখে আসছে যে তোর সমাজের মধ্যে কোনো তোর জায়গা নাই। সমাজে যারা চুরি করে, ডাকাতি করে, এদেরকে সমাজের মানুষ দেশ দেশান্তর করে দেয় না, কি কন? তো ওই নাফরমানকে জঙ্গলের মধ্যে রেখে দিছে। সাথে যা একটু পানি, খাবার, খেজুর যা কিছু নিছিল, যখন শেষ হয়ে গেছে, এখন আর খাইতে পারে না, আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শরীরে শক্তি নাই, মৃত্যু হয়ে যাওয়ার উপক্রম, মৃত্যুবরণ করবে এই অবস্থা। ডানে তাকাইছে, কাউকে দেখে না। বামে তাকাইছে, কাউকে দেখে না। সামনে তাকাইছে, কাউকে দেখে না। পিছনে তাকাইছে, কাউকে দেখে না। না দেখা আরশে আজিম, আসমানের দিকে, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার দিকে তাকাইছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানকুসুহুল মাগফিরা। আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আয় আল্লাহ তুমি যদি মাফ না করো আমার আর কোনো যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইয়া মান লা তাদুররুহু যুনুব, আয় আল্লাহ তুমি এমন এক সত্তা যে আমার সারা জীবনের গুনাহে তোমার কোনো ক্ষতি হবে না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, আর তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে তোমার ক্ষমতা বিন্দুমাত্র হ্রাস পাবে না, তোমার ক্ষমতা কমে যাবে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে মাফ চায় আর কান্দে, চোখের পানি ঝরায়, দুই ফোঁটা চোখের পানি ঝরাইয়া হাত আসমানের দিকে উঠাইয়া, আরশে আজিমের দিকে উঠাইয়া আল্লাহর কাছে মাফ চায়, মাওলা তুমি যদি মাফ না করো আমার আর তো কোনো রব নাই, যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই নাফরমান বান্দা যখন চোখের পানি ছড়াইছে, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কুদরতি দরিয়া জোশ মেরে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে মাফ করে দিয়েছেন। এর কিছু সময় পরে ওই নাফরমান বান্দার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পরে জঙ্গলের মধ্যে কে কাকে দাফন করবে, কে তাকে গোসল করবে, কে তাকে কবরের মধ্যে রাখবে, আশপাশে তো কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, হে পয়গম্বর মূসা যাও অমুক জঙ্গলের মধ্যে আমার এক দোস্ত, আমার এক মাহবুব বান্দা, আমার এক প্রিয় আদরের বান্দা, আমার এক দোস্ত মারা গেছে, যাও তার দাফনের ব্যবস্থা করো, তাকে গোসলের ব্যবস্থা করো, তাকে কবরের মধ্যে দাফন করার ব্যবস্থা করো। আর তুমি বনি ইসরাইলের মধ্যে ঘোষণা করে দাও আমার ওই দোস্তর জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তার জানাজায় যারা শরীক হবে, যত মানুষ শরীক হবে সবাইকে আমি মাফ করে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে জঙ্গলে গেছেন। যাই দেখে ওই বদমাইশ, যাই দেখে কি ওই নাফরমান, ওই বদমাইশ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্মিন্দা হয়ে গেলেন। তার উম্মতেরা কওমেরা বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা এই আবার আল্লাহর দোস্ত হয় কিভাবে, আল্লাহর প্রিয় বান্দা হয় কিভাবে? এই যে আমাকে ওই শয়তান, কথা কয় না, এই যে আমাদের ওই শয়তান, ওই নাফরমান, ওই গুনাহগার, ওই অপরাধী যাদেরকে আমরা আমাদের সমাজ থেকে জঙ্গলের মধ্যে বিতাড়িত করে দিয়েছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এইটা আবার তোমার কেমন দোস্ত? এই যে আমাদের সেই নাফরমান যাদেরকে সমাজ থেকে আমরা বিতাড়িত করে দিয়েছিলাম, আমার উম্মতরা বলতেছে এটা আবার তোমার কেমন দোস্ত? এই যে নাফরমান বান্দা। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে মূসা তোমার উম্মতরা যেটা বলছে এটাও সত্য, আবার আমি যে দোস্ত বলছি এটাও সত্য। আল্লাহু আকবার বলেন। তোমার উম্মতরা যেটা বলছে এটাও ঠিক আছে, আবার আমি যেটা বলছি এটাও ঠিক। কারণ আমার বান্দা নাফরমান ছিল, গুনাহগার ছিল, শয়তান ছিল, বদমাইশ ছিল, যার কারণে তোমরা এই জঙ্গলের মধ্যে তাকে নিক্ষেপ করেছো। কিন্তু জঙ্গলের মধ্যে বৈশা সে ডানে তাকাইছে, কাউকে পায় নাই, বামে তাকাইছে, কাউকে পায় নাই, সামনে তাকাইছে,
তাকাইছে, কাউকে পায় নাই, পিছনে দিকে তাকাইছে, কাউকে পায় নাই। আর সে আজিমের আমি মালিকের দিকে তাকায় বলেন, আল্লাহ তুমি মাফ না করলে আমার আর যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন আমাকে কাছে মাফ চাইছে, যখন তওবা করেছে, 2 ফোঁটা চোখের পানি ঝরাইয়া দিছে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই। আমার মায়ার দরিয়ায় সাগরে তার জোশ মেরে গেছে, আমার কুদরতি দিলের মধ্যে জোশ মেরে গেছে। আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমার এই নাফরমান বান্দার জিন্দেগীর তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমার মাহবুবের কাতারে উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে আমি গুনাহগারকে ভালোবাসি, তওবাকারীকে ভালোবাসি, এই ঘটনা তার প্রমাণ। কথা ঠিক না বেঠিক? যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে কোন, আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যারা তওবা করবে, গুনাহ করে করে মাফ চাবে, কাঁদবে, চোখের পানি ঝরাবে, গুনার উপর জয়মা থাকবে না, বারবার গুনার কাজ করবে না, একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাবে, তওবা করবে, এই তওবাকারীদের জন্য আমি আল্লাহ তাআলা 4টা পুরস্কারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। 1 নম্বর পুরস্কার হলো আমার তায়েব যারা হবে, তওবাকারী যারা হবে, আমি আল্লাহ তাআলা তাকে এমন মাসুম বানাইয়া দিব, নিষ্পাপ বানাইয়া দিব। কেমন যেন এই মাত্র তার মা তাকে প্রসব করেছে, সদ্য প্রসূত বাচ্চার মতো নিষ্পাপ বানাইয়া দিব, তার আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবাকারী গুনাহ থেকে যখন তওবা করে তখন সে নিষ্পাপ হয়ে যায়। 2 নম্বর পুরস্কার, আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পুরস্কার, তওবাকারী একমাত্র আল্লাহ তাআলার বন্ধু। তওবাকারী কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। এই জন্য বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, সব সময় আমরা গুনার মধ্যে লিপ্ত আছি। বেশি বেশি করে তওবা পড়েন। আল্লাহর মাহবুব হইতে চাইলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে চাইলে সব সময় মুখে ইস্তেগফার রাখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি ইস্তেগফার পড়ো, তুমি ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। ফাইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই তোমার আল্লাহ গফফার, ক্ষমা করেনেওয়ালা। আল্লাহ তাআলা ইস্তেগফার যত তুমি যদি খাঁটি দিলে ইস্তেগফার পড়ো, তওবা করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যারা সব সময় তওবা পড়বে, সব সময় আল্লাহর কাছে মাপ চাবে, সব সময় ভীতু সন্ত্রস্ত হয়ে থাকবে, কবরকে ভয় করবে, হাসরকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে শয়তান ধোঁকা দিয়া, শয়তান কর্তৃত্ব খাটায় তাদেরকে বিপদগামী করতে পারবে না, তাদেরকে বিপদগামী করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামী করতে পারবে না। যারা সব সময় আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, শয়তান তাদেরকে কোনোভাবে ধোঁকা দিয়া জাহান্নামী বানাইতে পারবে না। এটা 3 নম্বর পুরস্কার। আল্লাহ হেফাজত করবেন তাদেরকে। ওই যে শয়তান বলছিল না, আয় আল্লাহ, শয়তানকে যখন আল্লাহ বললেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, তখন শয়তান কি বলছিল? আমি সিজদা করতে পারুম না। মাটির তৈরি আদম এলো মাটির তৈরি, আর আমি হলো আগুনের তৈরি। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। আমি হলো ওই আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি হলো উপরের লোক। অহংকার করছে। খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন দিয়া বানাইছো, খলাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। আমি উপরের মানুষে নিচের মানুষকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে
শয়তানকে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যাও, আজকে থেকে তুমি অভিশপ্ত। ফেরেশতা ওই শয়তান বলল, ইবলিস বলল, আল্লাহ এত বছর ইবাদত বন্দি করলাম, বিনিময়ে কিছু পাবনি, তুমি কিছু দিবা না? আল্লাহ বললেন কি চাস? কয় ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। কয় আর কি চাস? আর একটা শক্তি দাও, আমি যেন বনি আদমকে এরকম সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, এরকম ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে যেন আমি তাদের পশমের মধ্যে ঢুইকা, তার শরীরের মধ্যে ঢুইকা আমি যেন তাদেরকে ধোকা দিয়া জাহান্নামী বানাইতে পারি। এই পাওয়ার, এই শক্তিটা তুমি আমারে দাও। শয়তান উপরের কথা বলে নাই, আল্লাহ বলেন ইবলিস আমার বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, নাফরমানি করবে, তুই আইসা ডান দিক থেকে ধোকা দিবি, বাম দিক থেকে ধোকা দিবি, সামনের দিক থেকে আইসা ধোকা দিবি, পিছনের দিক থেকে আইসা ধোকা দিয়ে আমার বান্দাকে নাফরমানির মধ্যে লিপ্ত করে দিবি। ডান দিক থেকে ধোকা খাইয়া, বাম দিক থেকে ধোকা খাইয়া, সামনের দিক থেকে ধোকা খাইয়া, পিছনের দিক থেকে ধোকা খাইয়া, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক আসমানের দিকে তাকাইয়া আমার বান্দা যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার বান্দা আরশে আজিমের দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠে যখন দোয়া করবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। আল্লাহু আকবার বলে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তওবাকারীর চতুর্থ নাম্বার পুরস্কার হলো শয়তানের কোনো কর্তৃত্ব বান্দার উপরে খাটবে না। মুমিন বান্দা ইল্লা ইবাদাকাল মুখলিসিন, আল্লাহর খালেস বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা হবে, তওবাকারী বান্দা যারা হবে, শয়তান তাদেরকে কোনো ধোঁকা দিয়া জাহান্নামী করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? চতুর্থ নাম্বার পুরস্কার, এই তওবাকারী বান্দা যখন তওবা করবে, বারবার ইস্তিগফার পড়বে, আল্লাহর কাছে মাফ চাবে, সকালে সন্ধ্যায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, রবকে রব বলে ডাক দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা যারা তওবাকারী, তওবা পড়বে, সাথে সাথে আমি রবকে রব বলে ডাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ তোমরাও বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 4 নম্বর পুরস্কার দিবেন যারা তওবা করবে, আল্লাহকে ডাকবে, রব বলে বারবার ডাকবে, রব বলে বারবার ডাকবে।
আল্লাহ তাআলা বলেন এই তওবাকারী আমি আল্লাহ তাআলাকে রব বলে ডাকতেওয়ালা যখন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়ে যাবে, তার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, এই আল্লাহর পয়গম্বর উম্মতের দল, আপনার আমার জীবনের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন খপ করে জান টান দিবে, মৃত্যুর বিছানায় যেদিন আছাড় খেয়ে পড়ে যাব, আরে তখন এই তওবা করেনেওয়ালা যারা রব বলে আল্লাহকে দুনিয়াতে মানছে, রব চাহি জিন্দেগি চালাইছে, রবের হুকুম অনুযায়ী চলছে, রবের সন্তুষ্টি অনুযায়ী চলছে, এই বান্দা যেদিন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, হে তওবা করেনেওয়ালা, হে রব ডাকনেওয়ালা, এই বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে এক ঝাঁক রহমতের ফেরেশতা পাঠাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক ঝাঁক ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইয়া দিবেন। ওই ফেরেশতা আয়েশা বান্দার পাশে বসবে, আয়েশা বলতে থাকবে ভয় পাইও না, ভয় পাইও না, আল্লাহ তাখাফু ভয় করো না, ওয়ালা তাহজানু কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কবরে তোমার চিন্তা নাই, হাসরে তোমার চিন্তা নাই। এই আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে মাকবুল, তুমি তওবাকারী, রব বলনেওয়ালা, তোমার কোনো ভয় নাই, টেনশন করো না, চিন্তা করো না। আরে তুমি দুনিয়া থেকে চলে যাবে, ওই যে তোমার ছেলেটা খাচ্ছে আব্বু আব্বু বলিয়া, তোমার ছেলে কাঁদে আব্বু বলে, মেয়ে কাঁদে আব্বু বলে, ওই যে ঘরের মধ্যে তোমার স্ত্রী ঠাটার মতো চিৎকার দিয়ে কাঁদতেছে, তোমার মা কাঁদতেছে, তোমার বাবা কাঁদতেছে, তোমার ভাই ব্রাদার কাঁদতেছে, প্রতিবেশী আত্মীয় স্বজন কাঁদতেছে, তোমার ওই 7 বছর 10 বছরের এতিম বাচ্চার কি অবস্থা হবে, সে তাকে কে লালন পালন করবে, সে কিভাবে প্রতিপালিত হবে। এ আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, এই বাচ্চাদেরকে নিয়ে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ফিকির নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার বাচ্চাকে আল্লাহ তাআলা দেখে রাখবেন, আল্লাহর কুদরতি কোলে তাকে লালন পালন করবেন। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কবরে তোমার কি হবে, হাসরে তোমার কি হবে, পুলসিরাতে তোমার কি হবে, কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কায় দুনিয়ার জিন্দেগিতে তুমি তওবাকারী হওয়ার কারণে, জিকিরকারী হওয়ার কারণে, তুমি আল্লাহ তাআলাকে ডাকার কারণে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমাদেরকে, তোমাদের সাথে আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা তোমাদের বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো, বলেন সুবহানাল্লাহ। তোমার কবরের কোনো চিন্তা নাই, কবরে যখন ডাকবে আমরা ফেরেশতা থাকবো, তোমার হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, তোমার পুলসিরাতে কোনো চিন্তা নাই, মিজানের পালায় যখন তোমার আমলনামা ওজন দেবে সেখানেও তোমার কোনো চিন্তা নাই। আমরা তোমাদের কবরে থাকবো, পুলসিরাতে থাকবো, হাসরে থাকবো, মিজানে থাকবো, আমরা পাহারাদারি কইরা আমরা ফেরেশতা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে, জোরে কোন আল্লাহ। এই রবের পরিচয়, রবের চর্চা, রবের আলোচনা সবচাইতে বেশি হলো নামাজের মধ্যে। কোথায়, জোরে কোন? এই রবের আলোচনা সবচাইতে বেশি কোথায়? নামাজের মধ্যে। যে ব্যক্তি নামাজ পড়ে সে রবকে বারবার স্বীকার করতেছে, কথা ঠিক না বেটি? বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর কথা আছে না নাই? আবার বান্দা তাকবীর পড়ে যখন বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক, রবের কথা আছে না নাই? এরপর বান্দা যখন বলে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা ফাতিহার মধ্যে আমার রবের কথা আছে না নাই? এরপর বান্দা যখন
বান্দা যখন সূরা মিলায় তখন বলে কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার মধ্যে আল্লাহর কথা আছে না নাই? বান্দা যখন রুকুর মধ্যে যায় তখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে না নাই? আবার যখন রুকু থেকে ওঠে তখন বলে রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে না নাই? আবার বান্দা যখন সিজদার মধ্যে যায় একবার নয়, দুইবার নয়, তিনবার, পাঁচবার, সাতবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দলে আমার মা বোনেরা শোনো, এই রবের কথা তারাই সবচাইতে বেশি ঘোষণা করে, রবের পরিচয় তারাই সবচাইতে বেশি পায়, রবের আলোচনা তারাই বেশি করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেকবার সেই রবের কথা আসছে, রবের কথা আসছে। সুতরাং এই রব বলনেওয়ালা নামাজি লোক যেদিন মারা যাবে, আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? ফেরেশতারা যখন কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করবে তোমার রব কে, তখন ওই লোকটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবের কথা বলছে না? বলছে না? তা তার জবাব দিতে কি কোনো অসুবিধা হবে নাকি? কান প্রশ্নের উত্তর দিতে পারবে নি? ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাআলা এই নাফরমানের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন কার তওবা আমি মৃত্যুর সময় কবুল করব, শুনে রাখো, ওই সমস্ত বান্দাদের তওবা আমি মৃত্যুর সময় কবুল করব যারা হঠাৎ করে গুনাহ করে ফেলাইছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, কয় খুব তাড়াতাড়ি আবার আল্লাহর কাছে তওবা করে ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দা বান্দির তওবা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর পয়গম্বরের উম্মত, এত সময় পর্যন্ত আমি তাওবা আর ইস্তিগফারের ব্যাপারে আপনাদেরকে আলোচনা করেছি। যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চান, মাকবুল বান্দা হতে চান, আদরের বান্দা হতে চান, প্রিয় বান্দা হতে চান, গুনার থেকে ফিরে থাকবো। আর যদি হঠাৎ করে গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ ওয়া মাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মাইয়াগফিরুজ যুনুবা ইল্লা আল্লাহ, আপনি ছাড়া আমার কে মাফ করবে? আল্লাহ, মার কাছে অপরাধ করলে বাবার কাছে পাঠায় দেয়, তোর বাবার কাছে যা মাফ চা। বাবার কাছে অপরাধ করলে মার কাছে পাঠাইয়া দেয়। আল্লাহ তোমার কাছে অপরাধ করেছি, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, অন্য কোনো মাবুদ নাই, কার কাছে যাইয়া মাফ চাবো? এই জন্য ভাইরা আমার, যে কথাগুলি বললাম, আমি একজন অসুস্থ মানুষ, আমি হাঁটতে পারি না, একজন মাজুর মানুষ, আপনাদেরকে তওবার ইস্তিগফারের ব্যাপারে যে আলোচনাটা আমি করলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই আমলের চেষ্টা করব। ইনশাআল্লাহ সব সময় তওবা পড়ব, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, ইস্তিগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। এই যে কিছু আমলের কথা বইলা গেলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এবং আশেপাশে যত মা বোনেরা শুনতেছেন সকল মা বোনদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।